ভারতকে শাস্তি দেওয়ার ঘোষণা ট্রাম্পের। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভারত সবসময় রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছে এবং রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এমন এক সময়ে তারা এই কাজ করেছে যখন সবাই চাইছে ইউক্রেনে রাশিয়ার হত্যাযজ্ঞ বন্ধ হোক। তাই আগামী 1 আগস্ট থেকে ভারতকে 25% পাল্টা শুল্ক ও অতিরিক্ত জরিমানা দিতে হবে। ট্রাম্প আরও বলেন, ভারত ও চীন রাশিয়ার যুদ্ধ খরচ বহন করছে। সেই যুদ্ধ এরই মধ্যে 3 বছর ধরে চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপ করার পর বিরোধী দল কংগ্রেস বিজেপি সরকারকে তীব্রভাবে আক্রমণ করেছে। কংগ্রেস পার্টির এক্সে একটি পোস্টে লেখা হয়েছে, এখন দেশকে মোদির বন্ধুত্বের মূল্য দিতে হচ্ছে। কংগ্রেস বলেছে, ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক বসিয়েছেন, এর সঙ্গে দণ্ড জরিমানাও দিয়েছেন। এখন দেশ মোদির বন্ধুত্বের খেসারত দিচ্ছে। মোদি ট্রাম্পের প্রচারে অংশ নিয়েছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন ও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ভারতকে শাস্তি দিলেন। ভারতের পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিং বলেন, প্রধানমন্ত্রী মোদি প্রতিদিন ভারতের অপমান করছেন। ট্রাম্প তো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলকে পর্যন্ত ভারত থেকে আইফোন তৈরি না করতে হুমকি দিয়েছেন। এমনকি তিনি বলেছেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন। এটি নিয়ে ভারতের ভাবা উচিত। মোদির উচিত এই বিষয়ে কড়া প্রতিবাদ জানানো এবং তার অবস্থান পরিষ্কার করা। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, ট্রাম্প প্রায়ই তার বক্তব্য থেকে পেছনে সরে আসেন। তাই ভারতের সরকার কি বলে তা না জানা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।